সি মানে সমুদ্র, ফিভার মানে জ্বর। এই কবিতাটির মানে হলো সমুদ্রের জ্বর। সমুদ্রের জ্বর তো কোনো কবিতার নাম হতে পারে না। এই সমুদ্রের জ্বরের মাধ্যমে কবি বুঝিয়েছেন সমুদ্রের প্রতি তার ভালোবাসা। সমুদ্রের প্রতি তার ভালোবাসা, এই সমুদ্র যাত্রা করতে তার ভালোবাসা বুঝিয়েছেন সি ফিভার কবিতার মাধ্যমে। আজকে জন মেসফিল্ডের লেখা সি কবিতাটা নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করব। শুরু করি। বলছে, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন। আমি অবশ্যই যাব সমুদ্রে আবারও। এই আবারও, এগেইন শব্দটা দিয়ে কবি বোঝাতে চেয়েছেন তিনি আগেও সমুদ্রে গিয়েছিলেন। টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই, একাকী সমুদ্র এবং আকাশ। অ্যান্ড অল আই আক্স ইজ এ টল শিপ, এখানে আক্স মানে ডিমান্ড, চাওয়া। এবং আমি চাই একটি লম্বা জাহাজ, শক্তিশালী জাহাজ, কারণ সমুদ্রে বিভিন্ন রকম ঝড় ঝঞ্ঝা হয়, এর জন্য তিনি শক্ত লম্বা জাহাজ চেয়েছেন। অ্যান্ড এ স্টার টু স্টির হার বাই, এবং একটি তারা যেটি আমাকে পথ দেখাবে। স্টির মানে পথ প্রদর্শক। অ্যান্ড দ্য হুইলস কিক, হুইলস মানে হচ্ছে গোলাকার, চাকার মতো একটা গোলাকার ঢেউ জাহাজকে সজোরে ধাক্কা মারবে। অ্যান্ড দ্য উইন্ড সং, বাতাসের গান। অ্যান্ড দ্য হোয়াইট সেইল শেকিং, এবং সাদা পালের কাঁপানো, কম্পন কবি দেখতে চান। অ্যান্ড এ গ্রে মিস্ট, এবং একটি ধূসর কুয়াশা। অন দ্য সি ফেস, সমুদ্রের সামনে একটি ধূসর কুয়াশা। অ্যান্ড এ গ্রে ডন বেকিং, এবং একটি ধূসর ভোরবেলা। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন, আমি অবশ্যই যাব সমুদ্রে আবারও। ফর দ্য কল অফ দ্য রানিং টাইড, চলন্ত জোয়ারের ডাকে। ইজ এ ওয়াইল্ড কল, এটি হয় একটি বন্য ডাক। অ্যান্ড এ ক্লিয়ার কল, এবং স্পষ্ট ডাক। দ্যাট মে নট বি ডেনাইড, যেটা আমি কখনো অস্বীকার করতে পারবো না। অ্যান্ড অল আই আক্স ইজ এ উইন্ডি ডে, এবং আমি চাই একটি বাতাসের দিন। উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং, সঙ্গে সাদা মেঘ উড়বে, যেখানে বাতাসের দিন হবে এবং সাদা মেঘ আকাশে উড়ে বেড়াবে। অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে, ফ্লাং মানে ছিটকে পড়া, স্প্রে মানে জলের কণা, ছোট ছোট ছিটকে পড়া জলের কণা দেখতে চান। অ্যান্ড দ্য ব্লোন স্পাম অ্যান্ড দ্য সি গার্লস ক্রাইং, এবং ব্লোস্পাম মানে হচ্ছে ফুলে ওঠা ফেনা দেখতে চান। অ্যান্ড দ্য সিজ গার্ল ক্রাইং, এবং শঙ্খচিলের চিৎকার শুনতে চান, তিনি ডাক শুনতে চান। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন, আমি অবশ্যই সমুদ্রে যাব আবার। টু দ্য ভার্গ্রেন্ট জিপসি, ভার্গেন্ট মানে হচ্ছে ভবঘুরে, এবং জিপসি মানে যাযাবর। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন, আমি আবার সমুদ্রে যাব। টু দ্য ভার্গেন্ট অ্যান্ড জিপসি, ভবঘুরে এবং যাযাবরের জীবনযাপন করব। টু দ্য গার্লস ওয়ে, শঙ্খচিলের পথে। অ্যান্ড দ্য হোয়েলস ওয়ে, তিমির পথে। হোয়ার দ্য উইন্ডস লাইক এ হোয়েটার্ড নাইফ, যেখানে বাতাস ধারালো চাকুর মতো বইবে। অ্যান্ড অল দ্য আক্স ইজ এ মেরি ইয়ার্ন ফ্রম এ লাফিং ফেলো রোভার, এবং আমি চাই একটি আনন্দদায়ক গল্প শুনতে হাস্যরত সহনাবিকের কাছ থেকে। অ্যান্ড কোয়াইট স্লিপ, এবং একটি শান্ত ঘুম। অ্যান্ড এ সুইট ড্রিম, একটি মিষ্টি স্বপ্ন। যখন দ্য লং ট্রিপ ওভার, যখন এই দীর্ঘ যাত্রা শেষ হবে, তখন আমি শান্ত ঘুম এবং মিষ্টি স্বপ্ন দেখতে চাই। এখানে শান্ত ঘুম বলতে কবি মারা যাওয়ার কথা এখানে বলছেন।